সম্মানিত শ্রোতামণ্ডলী বাউল আশেকান, আজকে আমাদের মাঝে অত্যন্ত সুন্দরভাবে দুটি ধারা গান কমিটির পক্ষ থেকে দিলেন। পালা আমি বলবো না, মানুষের জীবনে পালা আসে দুইটা, একটা হইলো আসার পালা আর একটা হইলো যাওয়ার পালা। আরে আসার নির্ধারিত সময় রিভাব করেন হালকা একটু। সিরিয়াল আছে, যাওয়ার সময় বা সিরিয়াল কোনোটাই নাই। আমরা যখন মাতৃগর্ভ হয়ে এসেছি, এই যে ভাই আসতে, এটা পালা গান, বিচার গান, এখানে কিন্তু গন্ডগোল করলে হবে না না। এটা কিন্তু কোনো কনসার্ট না, এটা হলো পালা গান, বিচার গান, কথায় কথায় বিচার। কি কোন আপনারা? তাই কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনতে হবে। তাই আমরা মাতৃগর্ভ থেকে সিরিয়াল হয়ে এসেছি, সময় নিয়ে এসেছি। 10 মাস 10 দিন পূর্ণ হইলে কেউ আর মাতৃগর্ভে থাকে না। এবং সিরিয়াল দিয়ে এসেছি, বড় মেঝু সেজু ছোট, কিন্তু আমার মালিক যখন কাউকে নিবে, ওই বড়কে দেখা যায় ছোটকে রাইখা, বড়কে রাইখা ছোটকে আগে নিয়ে যাইতে পারে। ধারা দিলেন গুরু এবং শিষ্য, বড়র বড় গুণ আমার প্রতিপক্ষ বন্ধু, বাংলাদেশের মধ্যে সুনামধন্য শিল্পী জনাব আরিফ সরকার সাহেব। সেই দরদিকে দেওয়া হয়েছে আজকে গুরুর ভূমিকা। এবং বাংলাদেশের মধ্যে যতগুলি শিল্পী আছে, সবচাইতে নগণ্য অধম ক্ষুদ্র আমি নিজেকে মনে করি, আমি অধম সোনালী সরকার। আমাকে দেয়া হয়েছে শিষ্যের ভূমিকা। তথাপি আমার যিনি গুরু আছে আজকে, যিনি গুরুর ভূমিকায় দাঁড়িয়েছে, তাকে আমি মানি, সারা রাত্র মেনে গান করব। আমার গানে যাওয়ার আগে, গানের কথায় যাওয়ার আগে, পালায় যাওয়ার আগে দয়ালের চরণে একটি ভক্তি থাকবে এবং সর্বসাধুগুরুর চরণে একটি ভক্তি থাকবে। আশা করি আমার দয়াল এবং আপনারা সবাই আমার ভক্তিটি সাদরে গ্রহণ করিবেন। তো যাই হোক, যেমন একটা কলসির পানি বা জগের পানি ঢেলে সর্বসেবায় লাগায়, ঠিক তেমনি ভাবে বাবা আজকে আমার দয়ালের কাছে কিছু আসই বিষয় চেয়ে, সেটা আপনাদের প্রেম বাজারে ক্রয় বিক্রয় আমরা করব। যেমন সন্তান তার পৈতৃক সম্পত্তি পায়, ঠিক তেমনি ভাবে আজকে আমার দয়ালের কাছে অনেকটা সময় না, এই 2-3 ঘন্টা সময়ের মধ্যে তার কাছ থেকে যেমন না কানলে মায়ম দুধ দেয় না, ঠিক তেমনি ভাবে দয়ালের আমি যদি কিছু না রাখি, তাহলে উনি 2টা গান গাইতে পারবে, কি কথা বলবে নাকি? তাই তো। তাই দয়ালের কাছে যাতে একটু আলাপ আলোচনা করতে পারে, আপনাদের কিছু শোনাইতে পারে, এই পালা গানটা, বাউল গানটা যারাই গান শুনতে যায়, গানের অপর নাম হচ্ছে জ্ঞান। আমি জানি আপনারা এখানে যারা আসছেন সকলেই অনেক জ্ঞানী এবং গুণী। যেহেতু জ্ঞানী গুণী এবং পালাও দিয়েছে জ্ঞানের, তাই আমি তো শিষ্য। প্রথম আমার মনের মতো একটা গান রাখি, শিষ্যই মানে শিশু নাকি? শিষ্য, সেবক, দাস, ভক্ত, 3টা স্তর পার করে হয়ে যায় ভক্ত। আশা করি আজকে দয়াল আমাকে শিষ্য থেকে ভক্ত কিভাবে বানিয়ে নেবে, সেটা হলো তার বিষয়। তাই দয়ালের কাছে সর্বপ্রথম তার চরণে একটি গান আমি নিবেদন করব। আশা করি আপনারা সকলেই একটু মনোযোগ সহকারে, প্রশ্নটা যদি বোঝেন তাহলে উত্তরটা শুনতে সুবিধা হবে।
গুরু আমি পড়তে আইলাম, গুরু আমি পড়তে আইলাম তোমার প্রেম স্কুলে রে, বলো এই দেহ ঘরে পড়ব কোন কৌশলী রে, বলো এই দেহ ঘরে পড়ব কোন কৌশলী। গুরু আমি পড়তে আইলাম তোমার প্রেম স্কুলে, দেহ ঘরে পড়ব কোন কৌশলে। জ্ঞানীগণ বলেছে আলাম তারা ইন্নালা সাকারলা কুম মাফিস সামাতে ও মাফেল আরদে জাহিরাত তো বাতেনাত, যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তার চাইতে বেশি আছে মানব ভাণ্ডে। তাহলে এই দেহ ঘরে আমরা যেমন বাচ্চারা পড়ালেখা করার জন্য স্কুলে যাই, বাবা যাই না? তাই স্কুলে যাওয়ার পর সেখানে ভর্তি হয়ে পড়ালেখা করি কি একটা কলিক গায়ে, তারপর আমি সম্পূর্ণ বুঝাই দিতেছি। গুরু আমি পড়তে আইলাম, গুরু আমি পড়তে আইলাম তোমার প্রেম স্কুলে রে, বলো দেহ ঘরে পড়ব কোন কৌশলে রে, বলো দেহ ঘরে পড়ব কোন কৌশলে। প্রবর্তক সাধক সিদ্ধি কোন বাদেশের কোন গুরুর কোন স্থিতি, কার সাথে কার প্রীতি, বলো দেহ ঘরে দয়াল স্থল প্রবর্তক সাধক সিদ্ধি কোন দেশে কোন গুরুর স্থিতি, কার সাথে কার প্রীতি, দাও নাই আমায় বলে। আইরে দয়াল তুমি রও কোন দেশে, গুরু তুমি রও কোন দেশে, জলে কিংবা স্থলে রে, বলো দেহ ঘরে পড়ব কোন কৌশলে রে, বলো দেহ ঘরে পড়ব কোন কৌশলে। চক্রের ভেদ জানতে চাই, সরিয় সরাইয়া রসই কখন 50 দেখাও দেহ ঘরে, দয়াল দেখাও আমি ষট চক্র ভেদ জানতে চাই, সরিয় সরাইয়া রসই কখন 50 দেখাও দেহ ঘরে, দয়াল দেখাও কোন অক্ষরের কোন গুণ রয়েছে, অক্ষরের কোন গুণ রয়েছে, জানাও তা জানিলে রে, বলো দেহ ঘরে পড়ব কোন কৌশলে রে, বলো দেহ ঘরে পড়ব কোন কৌশলে। বলেছে গুরু আমি পড়তে আইলাম তোমার প্রেম স্কুলে, বলো দেহ ঘরে পড়ব কোন কৌশলে। স্থল প্রবর্তক সাধক সিদ্ধি
কোন দেশে কোন গুরুর স্থিতি, কার সাথে কার প্রীতি দাও না মায় বলে, গুরু তুমি রও কোন দেশে জলে কিংবা স্থলে। ষটচক্র ভেদ জানতে চাই, সরিও সরাই আরস্যই, কখ 50 দেখাও দেহ ধরে। এই যে 37 বর্ণ 13 চিহ্ন, এই যে সরিও সরা, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ, আস্তে ছোট, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ সবকিছু মিলে কয়টা আছে বাবা? 50টা এই দেহের মধ্যে আছে। যেমন এই দেহের মধ্যে 6টা কামরিপু আছে, 6টা কাপ শক্তিও আছে। সেটা আমি জানতে চাই না, সেটা আমি বলি নাই। কিন্তু এই দেহের ভেতরে আমি শুনেছি 6টা সিন্ধুক আছে। ওই সিন্ধুকের ভিতরে এই যে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ যে 50টা অক্ষর, এই অক্ষরগুলো এক একটার মধ্যে এক একটা করে জমা। আমার একটু জানার বিষয়, আপনি শুধু বলবেন দয়াল, এই 6টা সিন্ধুকের মধ্যে কোন সিন্ধুকের মধ্যে কতগুলা করে অক্ষর আছে, কোন অক্ষর আছে? যে 1 নাম্বার সিন্ধুকে এই অক্ষরগুলো আছে, 2 নাম্বার সিন্ধুকে এই অক্ষরগুলো আছে, 3 নাম্বার সিন্ধুকে এই অক্ষরগুলো আছে, 4 নাম্বার সিন্ধুকে এই অক্ষরগুলো আছে, 5 নাম্বার সিন্ধুকে এই অক্ষরগুলো আছে, 6 নাম্বার সিন্ধুকে এই অক্ষর আছে। কি বলেন আপনারা? আমার কথা আপনারা বুঝতে পারছেন? যে 6টা সিন্ধুক আছে, 50টা অক্ষর, কোন সিন্ধুকের মধ্যে কতগুলো কোন অক্ষরগুলো আছে একটু একটু জানিলে দয়াল আমাদেরকে বললে, যদি দেহ সম্বন্ধে জানতে পারি তাহলে অনেক কিছু পাইতে পারি নাকি? কই আমি অন্যকে কি জানবো? আমার দেহের মধ্যে যা আছে এই দেহ থেকেই দয়ালের কাছ থেকে আমার জানার রইল। যদি দেহ সম্বন্ধে একটু বুঝতে পারি তাহলে অনেক কিছু পাইতে পারি, আমার সাথে আপনারাও পাবেন। তাই আজকে দয়াল শুধু সুন্দর করে বলবে, আপনারা শুনবেন। কি আপনারা রাজি তো? ওরে ষটচক্র ভেদ জানতে চাই, সরিও সরাইয়া রসুই, কখ 50 দেখাও দেহ ঘরে, দয়াল দেখাও দেহ ঘরে, ওরে কোন অক্ষরের কোন গুণ রয়েছে, অক্ষরের কোন গুণ রয়েছে জানাও তা জানিলে রে, বলো দেহ ঘরে করব কোন রে, বলো দেহ ঘরে করব কোন ফলে। ছোট পরশ কই কান্দিয়া এই সব কথা দিলে কইয়া, জ্ঞানা খেজা বেখুলিয়া থাকবো চরণ করে, ও তাই ছোট পরশ কই কান্দিয়া এই সব কথা দিলে কইয়া, জ্ঞানা খেজা বেখুলিয়া থাকবো চরণ করে। ওরে দয়াল ওহ গুরু নাই রে আমার সাধন ভজ, নাই রে আমার সাধন ভজ, দিন যাই মোর বিফলে রে, বলো দেহ ঘরে করব কোন কৌশলে রে, বলো দেহ ঘরে করব কোন কৌশলে।
ও ঘরে করব আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? ক খ গ ঘ উম চ ছ বর্গ জ ঝ নিয় ট ঠ ড ঢ মধ্যাহ্ন ত থ দ ধ দন্তান্ন প ফ ব ভ ম অন্তস্তীয় জ বৈষ্ণর ল তালিবস্য পেট কাটা মধ্যাহ্নের দন্তা সহ ক্ষিয় ডৈষ্ণর ঢৈষ্ণর অন্তাস্তীয় খন্যা তন্যেশ্বর বিসর্গ চন্দ্রবিন্দু। এই অক্ষরগুলা দেহের ভিতরে 6টা সিন্ধুক আছে। কোন অক্ষরগুলা কোন সিন্ধুকের মধ্যে আছে আজকে যদি জানতে পারি তাহলে কিছু একটা কি আশা করি পাবো। এইখানের থেকে রাখলাম, তারপর এখন আমার মনের মতো রাখলাম, এরপর আমার দয়াল আমাকে যেদিকে নিবে আমি সেদিকেই যাব। কি কোন আপনারা? তাই তো মানুষটাও বড়, গোড়া ঘরটাও বড়, প্রশ্ন যদি ছোট করে করি তো যাক। এখন প্রত্যেকটা শিষ্য তার নিয়ম অনুসারে একটা করে কিছু রেখে দয়ালের কাছে, তারপর একটা প্রার্থনামূলক গান রাখে। আর আপনারা যারা যুবক ভাইরা আছেন জিকির করবেন, সমস্যা নাই, আমরা আছি। কিন্তু যেহেতু এখন ধারা অনুযায়ী চলুক, তারপরে আমরা গাবো, সমস্যা নেই। আপনারা বসেন ধৈর্য ধরে, আগে জ্ঞান নেন গুরুর কাছ থেকে, তারপর সবকিছু। কিন্তু যারা ভক্ত, এখানে কিন্তু অনেক ভক্ত আসছে, আমিও যদি শিষ্য, ভক্তের একটা গান আছে নাকি, যেটা গাইলে ভক্তদের মনে শান্তি পায়। তারা মনে করে এই দুনিয়ার ধন রত্ন আমার জীবনে কোনো কিছুই প্রয়োজন নাই। যখন শিষ্য থেকে ভক্ত হয়, যদি সে একজন মুর্শিদকে পায়, পরম বন্ধুকে পায়, তার জীবনে চাওয়া পাওয়া সমাপ্ত হয়ে যায়। সকল দুঃখ বারণ হয়তো তুই হইলে, সকল দুঃখ বারণ হয়তো তুই হইলে আমারই আমার বান্ধব। ওই আমি চাই না দুনিয়ার জমিদার, চাই না দুনিয়ার জমিদারি, আমার মুর্শিদ ও বান্ধব ও জব্বার চান, তাই না দুনিয়ার জমিদারি। যোগ
আপনাদের পক্ষ হতে আমাদের মাঝে অতি সুন্দর দুটি ধারা দিয়েছেন গুরু এবং শিষ্য। তোমার প্রেম স্কুলে বলো দয়াল আমি পড়ব কোন কৌশলে? স্বরে ও স্বরে আর রস্যই দীর্ঘই রস্য দীর্ঘ রসলি এ ওই ও ও ক খ এরকম হ্যাঁ সবটি ঠেকাই দিছে। এই অক্ষরগুলি মানব দেহের কোথায় আছে? এই ছোট, এই নিচের সাউন্ডগুলি বেশি হয়ে গেছে। হ্যাঁ, সাউন্ডের মধ্যে স্বাদ আছে, ঠেক ঠেক করলে খালি সাউন্ড ভালোটা স্বাদ না, ভালোর অল্প ভালো। কি কন? হ্যাঁ পোল্ট্রি মুরগি মাজা পর্যন্ত জল দিয়ে আলু বড় বড় করে দিয়ে হ্যাঁ গামছা ফিন্দে ওটার মধ্যে নাইমে তারপর যদি ওই তরকারি দেয়, ওটাতে ভাত খাওয়া যায় নাকি? আরে যে আজকে আসলাম, বাবা রে বাবা কতটি ভাত যে খাইছি। সেই সাথে যেমন করলা ভাজিটা হইছে, তেমন মুরগির মাংসটা হইছে, তেমন ডাউলটা হইছে, ভাত কটাও রান্দার স্বাদ হইছে, পেটটা বইরে খাইছি। শক্তি ওদের এমনি বাইরে গেছে। আর যে হানি করে মাংস খাওয়াইছে, বাবা রে বাবা, যার মন ভালো তার সব ভালো ভালো, যার মন ভালো না তার কোনো কিছুই ভালো না ভালো না। তা আমি আজকে বিকাইতে বেড়ে গেছি, আমি একটা কথা আগে জিজ্ঞেস করে নেই আমার আম্মা জান রে, হ্যাঁ এই গানের জবাব যদি আমি একটাও না দেই তাতে কি আমার গুরু মানবেন? হ্যাঁ, একটু মাইক দেখো। দয়াল জবাব দিল দয়াল, না দিল দয়াল, এটা তো বাবা বাঁচছি এবার। কিভাবে বাঁচলাম? আমি যতটুকু লেখাপড়া করছি, হাদিস কোরআন তো কিনার টেহাই নাই ফরম গ্রন্থে, গরিব মানুষ, তারপরে যতটুকু লেখাপড়া করছি এই সরেও সরেয়া ক খ এরকম দিয়ে মানব দেহের মধ্যে সাজাইছে, আমি এখন ওই পর্যন্ত পইরা যাইতে পারি নাই। আমি পাইছি কোনটা? মানব দেহের মধ্যে হরফ আছে, আরবি হরফ। হ্যাঁ আমি পেয়েছি আরবি হরফ, কিন্তু সরেও সরে এটা আমি পাই নাই। এখন আমি যদি এটার জবাব দিই তাহলে তো ব্যক্তি মিথ্যা কথা হইব। মঞ্চে আমি জিতার জন্য মিথ্যা কথা কইয়ে টাকা নিয়ে যায় বউ ফুলাহান্দে খাওয়াম, এটা তোমার হারাম হইব। আমি সরেও সরেয়া ক দিয়া মানব দেহের মধ্যে এইভাবে 6টা শক্তির উপরে ধারণ কইরা সাজানো হয়েছে মা, এটা আমি আজও পর্যন্ত শুনি নাই। কিন্তু আপনার যদি শোনা থাকে এবং এটার জবাবের গান যদি থাকে তাইলে আপনি দয়া করে আমার একটু দিয়ে। হ্যাঁ ঠিক আছে, দোলনা থেকে শুরু করে কবরে যাওয়ার আগ পর্যন্ত শিক্ষার কোনো শেষ নাই আছে বাবা। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তার একটা দলিল আছে, কিতাব আছে, যার নাম দুনিয়াতে তালিবিন। সেখানে বলা হয়েছে কমপক্ষে একটা কথার 72টা অর্থ থাকতে পারে। একটা কথার 72টা অর্থ। আমি 10টা জানি, আর বাদ বাকি অবস্থা কি? আমি 20টা জানি, আমি তার জানি না, তাই না? আমি তার 72টা বুঝি না। তা আমি যেহেতু গুরু ভাটে দাঁড়াইছি, আমার ভাব কৌশলে আমি গাওয়ার চেষ্টা করব। যদি ভুল ত্রুটি হয় আমার যেন, আমি আবারও বলি, আমার দ্বারা যেন গুরু নামের কলঙ্ক না হয়। কি চিনো চিনবি অজুদ দেখবি মাবুদ। আস্তে একটু কথা, একটু আস্তে বলতে হবে। দরদি কথা বলার সময় যদি আপনারা কথা বলেন তাহলে তো আমাদের কথা হয় না। চিনবি অজুদ দেখবি মাবুদ, আওয়াল কি জাহের বাতেন, করো আদম আল কোরআনের ভেদ জেনে করো সাধন। মন্ডুতে মিম রাখিল ভেজে, মগজে ছিল সেতে কান 2 নয়ন, রেতে রক সিনাতে সিন, সর্ব অঙ্গ আলিফের সিন, জিনে জিব্বা বাজুতে সিন, মুখে হলো বের গঠন, আলিফে নাসিকা খানি, পেতে জোড়া মন্ডু পানি, ওয়াতে জিগিরের ধ্বনি, হে হরফে হার সিজন, তালে দন্ত ফেতে ফেপরা, বড় কাপ কলিজায় ঘেরা, ছোট কাপ না ভিতে জোড়া, মলমূত্র আবরণ, তোয়া তিল্লি জোয়া জিল্লিতে রয়, সোয়াত দোয়াতে হৃদয় নফস নুন, নফসের মধ্যে নুন রয়, হরফে কয় ইয়াতে পায়ের গঠন, 3টি মারি হামজা আরে লামে, নারী জগৎ ঘুরে জাল আছে, জাহানে পরে খুদে রয় খোদ মহাজন,
30 হরফ অজুতে 14 ভুবন পঞ্চভূতে আছে নূর আদম সিনাতে করছে খেলা সর্বক্ষণ 10 হরফ সাধনার জ্যোতি ঠিক করে লও গুরুর রতি সরকার সুশীলে কয় জ্বলবে বাতি আলো করে ত্রিভুবন। এটা কি আরবি হরফ, মানব দেহের মধ্যে কোন হরফটা কোথায় আছে, কিন্তু সরেয় সরে কখ এই বিষয়টা আমি আজ পর্যন্ত বুঝি নাই, শুনি নাই, কারণ গানের বয়সে তো মোটামুটি 20 চলে দুহারি টুহারি দিয়ে। তা আমি মারে কিন্তু ছোট করে কথা বলতেছি না, আমি আপনাকে ছোট করে কথা বলবো না। যদি জবাবের গান থাকে আমারে দিবেন, আর যদি না দেন আজকের পরে যদি এই গান আপনি মঞ্চে গাইছেন তাহলে বাপের নাম বলাবো। হ্যাঁ ঠিক আছে? খুব খেয়াল। এবার একটি গান আপনাদের মাঝে। ওই মাদ্রাসায় পইরা কত, ওই মাদ্রাসায় পইরা কত, ওই মাদ্রাসায় পইরা কত ওলি আল্লাহ হইয়া যায় আমার মুর্শিদের মাদ্রাসায় তোরা আইতে যাবি আই রে আয় আমার মুর্শিদের মাদ্রাসায়। ওই মাদ্রাসায় পইরা কত, ওই মাদ্রাসায় পইরা কত ওলি আল্লাহ হইয়া যায় আমার মুর্শিদের মাদ্রাসায়। তোরা আইতে যাবি আই রে আয় আমার মুর্শিদের মাদ্রাসায়। মাদ্রাসা খুলছে সিনিয়র, সিনিয়র তাতে 3 জন হয় মাস্টার, হাসিব ছাতি গোলাম মাওলা এলমে লাধুনির ভান্ডার। ওই এলমেলাদুনির ভান্ডার, এলমেলাদুনির ভান্ডার। মাদ্রাসা খুলছে সিনিয়র, এই, তাতে 3 জন হয় মাস্টার, আহা হাসিব ছাতি গোলাম মাওলা এলমে লাধুনির ভান্ডার। এলমেলাদুনির ভান্ডার, এলমেলাদুনির ভান্ডার। বেলায়েত করিতে প্রচার, বেলায়েত করিতে প্রচার, বেলায়েত করিতে প্রচার, সবক দেয় সিনাই সিনাই আমার মুর্শিদের মাদ্রাসায় তোরা আইকে যাবি চলে আয় আমার মুর্শিদের মাদ্রাসায়। ওরে ওই মাদ্রাসায় কইরা কত, ওই মাদ্রাসায় কইরা কত ওলি আল্লাহ হইয়া যায় আমার মুর্শিদের এই আস্তে। এখানে মুরিদ হয়েছেন কারা কারা একটু হাত তোলেন তো, বেদবি মাফ করবেন। যারা মুরিদ হয়েছে তারা যদি জাহির ইলম শিক্ষা করার জন্য পীরের কাছে যায়, আমি মনে করি ওর পীর ধরা ক্লিয়ার হয় নাই। হয়। জাহির ইলম শিক্ষার জন্য স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি মানুষ সুদূর চীন দেশ পর্যন্ত যায়, কিন্তু বাতিন ইলমের ভাবটা একটু আলাদা। বাতিন ইলমটা কি? তোরা আইকে যাবি চলে আয় আমার মুর্শিদের মাদ্রাসায়। হ্যাঁ মুর্শিদের দরবারে গেলে দেহ সম্বন্ধে জানা যায়। আমি যখন বাউল গান বিচার গান তো বাবা একটু কথা বলতেই হবে, প্রথম মঞ্চ যদি একটু একটু বেশি হয় আপনারা ক্ষমা করে দেবেন, হয়তো পরের মঞ্চে আরো একটু ছোট করার চেষ্টা করব। আর যিনি গুরু পাঠ গান গায় তার মঞ্চ সবসময় একটু বড়ই হয়, খুব খেয়াল করে শুনবেন। আমি যেদিন আমার দয়ালের হাতে হাত দিয়েছি, আমার দয়াল বলল আরিফ সরকার অজু করে আসো। অজু করে আসলাম, বললো যেভাবে নামাজে বসো ওইভাবে বসো। বসলাম, দয়ালের সামনে বসলাম। দয়াল বলল তোমার হাতটা সামনে বাড়িয়ে দাও। হাতটা সামনে বাড়াই দিলাম, দয়াল আমার হাতটা ধরলো। ধরার পরে বলে আমার সুরতটা ভালো করে দেখে রাখো। আমার দয়াল সেদিন বলেছিল পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার জীবনের জানা গুনাহ অজানা গুনাহ সবিরা গুনাহ কবিরা গুনাহ যত গুনাহ তুমি করেছো, আজ হতে আমি মুর্শিদ তোমার সমস্ত গুনার ভার বোঝা নিয়ে গেলাম, তোমাকে ব্যাধিমুক্ত বাদিমুক্ত একটা দেহ দিলাম। হ্যাঁ
তুমি আজকের পরে নতুন করে কোনো গুনাহ করিবা না না। যদি গুনাহ করো আমার জীবনের পাপ সমূহ তুমি পাবে, আর যদি গুনাহ না করো আমি তোমাকে পার করে নিয়ে যাব। মুরিদ করা শেষ হইল, আস্তাগফিরুল্লাহ পাঠ করলাম, তোবা করলাম। করার পরে দয়াল বলতেছে তুমি আমার চোখের দিকে একটু তাকাও। দয়ালের চোখের দিকে তাকাইলাম, বলে ভালো করে দেখো। আমি বললাম বাবা ভালো করে দেখছি। এই বাবাজির আস্তে কথা কস না তোরা শোনারা, ভালো কথার সময় যদি কথা কও তাহলে তো সমস্যা হয় শোনারা। তোমাকে পাও ধরছি বাজানটা, কথা কও না, শোনো, শুনলে জ্ঞান বাড়বে। আমি বললাম বাবা আপনার চোখের মধ্যে তো আমার ছবিটা দেখা যায়, তাই দেখা যায় না একজনের চোখের দিকে তাকাইলে? সেদিন দয়াল বলেছিল যে চোখ দিয়ে তুমি আমাকে দেখলা, যে চোখ দিয়ে তুমি তোমাকে দেখলা, এই চোখ দিয়ে তুমি আজকের পরে আর অন্য কিছু দেখো দেখো না। না। গুরু মুর্শিদের কাছে মানুষ যায় কেন? নিজেকে নিজে চেনার জন্য, নিজেকে নিজে জানার জন্য, নিজেকে নিজে বোঝার জন্য। সক্রেটিস বলেছে নো দাই সেলফ, তুমি তোমাকে চেনো। হিন্দু শাস্ত্রে বলেছে আত্মানং বিধি, তুমি তোমাকে চেনো। ইসলাম শাস্ত্রে বলেছেন মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু, যিনি তার নিজেকে নিজে চিনল স্বয়ং প্রভুকে। মসজিদ ঘরে নামাজ পড়েন, রোজা থাকেন, হজ করেন, যাকাত দেন, কালেমা পড়েন, আপনি জান্নাত পাইতে পারেন যদি আপনার আমল নামা ভালো থাকে। আমি সুদও খাইলাম, ঘুষও খাইলাম, বইনেরে ঠগাইলাম, বাইরে ঠগাইলাম, মা বাপরে বাদ কাপড় দেই না, মা বাপ থাকে বৃদ্ধাশ্রমে, আর একজনের জায়গা সম্পত্তি কাইরে নিয়ে গেলাম। নামাজের মধ্যে যে চোখের পানি ছাইরে দিয়ে মালিক রে, ও মালিক আমি অপরাধ করছি, তুমি আমারে ক্ষমা করে দাও। মালিক কি ক্ষমা করবে? না হ্যাঁ? আমার আল্লাহ বলছে তুমি যার কাছে অপরাধ করছাও তার কাছে যাও, সে যদি তোমাকে ক্ষমা না করে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করব করব না। না। মাতৃভজন পিতৃভজন যার মধ্যে নাই, ওর দ্বারা কখনো গুরু ভজন আশা করা যায় না। তাই তো মাতৃভজন পিতৃভজন যার মধ্যে নাই, ওর ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে ইয়া সবাই বিশ্বাস করলে আমি বিশ্বাস করি না। কোন সাধক কোন জায়গায় লেখা হয় নাই। অর্থাৎ যে ধর্মই করতে যান, মাতা গুরু পিতা গুরু গুরু জ্যেষ্ঠ ভাই তার সাথে অধিক গুরু কেবল ভজনের কামাই। সন্তানদের লেখাপড়া করাইতে 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 এমন লেখাপড়া করাইছেন, এমন বড় অফিসার হয়ে গেছে বাবুল ভাই, এখন বাপ মায়ের পরিচয় দিতে সন্তান লজ্জা পায়। কারণ সন্তান এমন বড় হয়ে গেছে, এখন মারে মা কইতে বাবারে বাপ কইতে লজ্জা পায়। ওই শিক্ষায় শিক্ষিত না করে সময় থাকতে একজন কামেল পীর মুর্শিদের হাতে হাত দেওয়াই দেন। আমার জীবন আমি দেখেছি অনেক মানুষ তাদের মা বাবা না খেয়ে থাকে, কিন্তু একজন পীর ধরা মানুষ ও বিপদে বই রইলেও বাপ মায়েরে দেখে, বিপদে বইরা হইলেও বাপ মায়েরে দেখে। তা না হইলে একজনের দেখবো ওই শালা তুই না পীর ধরছাস, হ্যাঁ তোর পীরে কি শিক্ষা দিছে তোরে? আমাদের প্রত্যেকটা মানুষের দরকার ছেলে সন্তান ইয়াং জেনারেশন থাকতে বিয়ে করার আগে পীরের হাতে মুরিদ দেওয়া। বিদ্যা শিক্ষা না লইয়া আগে কর সবিয়া বিনা খাইটের গোলাম হইসাও গিঠের টাকা দিয়া মাঝি ভাইয়া যাও রে, অকুল দরিয়ার মাঝে ভাইয়া যাও। ওই মাদ্রাসায় পয়রা কত ওলি আল্লাহ হয়ে যায় আমার মুর্শিদের মাদ্রাসায়। আবার দয়াল আমি প্রশ্ন করছিলাম রবিউল ভাই, ও বাজার হাজার হাজার ভক্ত আপনার কাছে আসে, ও কয় আমার ছেলে বিদেশ যাইব, আপনি দোয়া করেন, আমার ছেলের চাকরি হয় না, দোয়া করেন, এটার জন্য চায় সেটার জন্য চায়, কত অসুখ বেসুখ কত যাই ঝামেলা নিয়ে আসো বাবা, আপনি তো সবাই দোয়া করে দেন। কোন একটা মানুষ এসে কি কোনোদিন এই কথাটা আপনারে বললো না? বাজান আমি কোনো কিছুই চাই না, আমার মাস্টার ভাই আমি কোনো কিছুই চাই না, দয়াল আমি শুধু তোমারে চাই, আমি কোনো কিছুই চাই না, অদিন বন্ধু আমি শুধু তোমারে চাই।
মুক্তি আহা। আছেন যিনি আহার দাতা, তিনি আহার দাতারে কেউ ভুইলা থাইকো না। মালিকের মাল চাও, মালিককে চাইলা না। বাবারে ভালোবাসলাম না, বাবার সম্পত্তি চাইলাম, হইল? যদি কেউ মালিকের সন্ধান করে, যদি কেউ মালিককে রাজি খুশি করতে চায়, মালিককে পাইতে চায়, তার আগে এই কামেল পীর মুর্শিদের কাছে যাইতে হয়। হ্যাঁ ভালো ওরে ওই মাদ্রাসায় কইরা কত ওলি আল্লাহ হইয়া যায় আমার মুর্শিদের মাদ্রাসায় তোরা আইকে যাবি চলে আয় আমার মুর্শিদের মাদ্রাসায় ভর্তি ফিস নাই 16 আনা, চলে আনা ভর্তি ফিস বাকি চলে না। বাবা ভর্তি ফিস কম করলে তারে ভর্তি করে না। ও তারে ভর্তি করে না ও তারে ভর্তি করে না ভর্তি ফি নাই 16 আনা, ভর্তি ফি বাকি চলে না। ভর্তি ফিস কম করলে তারে ভর্তি করে না। ও তারে ভর্তি করে না ও তারে ভর্তি করে না প্রথম পড়াই কাইটা খানা, প্রথম করায় কায়দা খানা প্রথম পড়াই এই, আমার মুর্শিদ, এই, প্রথম পড়াই এই। কাইটা খানা পরে সবক দেয় প্রেম সিপারায় আমার মুর্শিদের মাদ্রাসায়। তোরাই আইকে যাবি আই রে আয় আমার মুর্শিদের মাদ্রাসায়। ওরে ওই মাদ্রাসায় কইরা কত ওই মাদ্রাসায় কইরা কত ওলি আল্লাহ হইয়া যায় আমার মুর্শিদের মাদ্রাসায় চলে আয় আমার মুর্শিদের মাদ্রাসায় পরীক্ষার নাম নিষ্ঠারতি, রতি শিক্ষামতি, 3 সাবজেক্ট পরীক্ষা হবে প্রেম ভজন ভক্তি। আইরে ভজন ভক্তি আইরে ভজন ভক্তি পরীক্ষার নাম নিষ্ঠারতি, শিক্ষামতি, 3 সাবজেক্ট পরীক্ষা হবে প্রেম ভজন ভক্তি। হাইরে প্রেম ভজন ভক্তি ওরে প্রেম ভজন ভক্তি পরীক্ষায় করলে উন্নতি, পরীক্ষায় করলে উন্নতি পরীক্ষা এই, রশিদ চা, এই, জালাল চা, এই, পরীক্ষায় করলে উন্নতি, আউলিয়ায় প্রমোশন পায় আমার মুর্শিদের মাদ্রাসায়। তোরা আইকে যাবি আফাজ ভাই আমার মুর্শিদের মাদ্রাসায়। ওরে ওই মাদ্রাসায় কইরা কত ওই মাদ্রাসায় কইরা কত ওলি আল্লাহ হইয়া যায় আমার মুর্শিদের তোরা আইকে যাবি চলে আয় আমার মুর্শিদের মাদ্রাসায় কারুর ধে পরিবে যে জন ওরে পাগল মন, তেল কোরআনের হাতে সবে আরে ভয় যে জন। ওরে আরে ভয় যেজন ওরে আরে ভয় যেজন কারুর ধে পরিবে যে জন ওরে পাগল মন, আচ্ছা বাজা দেহ কোরআনের হাতে সবে আরে ভয় যে জন। ওরে আরে ভয় যেজন ওরে আরে ভয় যেজন সরকার রশিদ বলে তরি কার ভাই, রশিদ বলে তোরি আরে এই, রশিদ বলে এই, রশিদ বলে এই। তরি কার ভাই ফেল কইরো না দুটা না আমার মুর্শিদের মাদ্রাসায়। তোরা আইকে যাবি চলে আয় আমার মুর্শিদের মাদ্রাসায়। ওরে ওই মাদ্রাসায় কইরা কত যে গানটা আমার মা সোনালী সরকার রাখছে তার জবাবের জন্য এ গানটা আমার রাখতে হইলো কেন? মাদ্রাসা খুলছে সিনিয়র, তাতে 3 জন হয় মাস্টার, হাসিব ছাদি গোলাম মৌলা ইলমে লাধুনির ভান্ডার।
তারা বেলায়েত করিতে প্রচার সবক দেয় সিনাই সিনা। হ্যাঁ ভর্তি ফিস নেয় 16 আনা, ভর্তি ফিস বাকি চলে না, ভর্তি ফিস কম পড়লে তারে ভর্তি করে না। পবিত্র কোরআনের মধ্যে সর্বপ্রথম সূরা কি? আল্লাহ মানুষের জবান খুলে দাও। সূরা ফাতিহা। সূরা ফাতিহা যাকে বলা হয় কোরআনের উম্মুল কোরআন, কোরআনের জননী। জননী। উম্মুল কোরআন যাকে বলা হয় কোরআনের জননী। তারপরে যে সূরাটা দিয়ে শুরু করা হয় কোরআনটা, তার নাম হলো সূরা বাকারা, হ্যাঁ তাই না? বাক্কা বাকারা শব্দের অর্থ গাভী। কোরআনের মধ্যে সর্বশেষ সূরা হলো সূরা নাস। নাস শব্দের অর্থ মানুষ। গাভী দিয়ে কোরআন শুরু, মানুষ দিয়ে শেষ। ও বাবা, একটা পশু, একটা গরু, ছাগল, ভেড়া, পশু পাখি জন্ম নিছে, জন্ম নিয়ে ও মা বাবাই যেভাবে চলে ওইভাবেই চলে। ওর কোনো ব্যাংক ব্যালেন্সও লাগে না, জায়গা জমিও লাগে না, টাকা পয়সাও লাগে না। মুখ দিয়েছে যিনি, আহারদাতা তিনি। তিনি। আর একটা মানুষের গর্ভে 9 মাস 10 দিন পরে একটা সন্তান হইছে। হওয়ার পরে যখন আস্তে আস্তে একটু একটু কথা বলতে পারে, বয়স 5-6 বছর হইছে, তখন কোথায় নাই মাস্টারের কাছে স্কুলে নিয়ে যায়। স্কুলে নিয়ে মাস্টারের হাতে দিয়ে বলে, স্যার আমার সন্তানটাকে আপনার হাতে দিয়ে গেলাম, আজকে থেকে ওরে মানুষের মতো মানুষ বানাইয়া দিবে দিবে। তাই বলে নাকি বাবা? তাহলে আমি মানুষ রূপে জন্ম নিছি, আমি কি মানুষ হইতে পেরেছি? আমি যদি মানুষগুলো জন্ম নিয়ে মানুষ হইতাম, তাইলে আমার মা বাবা নিয়ে একজন মাস্টারে বলতো না যে আমার সন্তানটাকে মানুষের মতো মানুষ বানান। জাহির এলেম শিক্ষার জন্য ওই সরে ও সরে এক খ ABCD 1 2 1 2 3 4 5 এরকম করে এই জাহির এলেম শিক্ষা করার জন্য একজন স্কুলের মাস্টারের কাছে দেয়। স্কুলের মাস্টারের কাছে লেখাপড়া করে জাহির এলেম শিক্ষা করে যখন পীর মুর্শিদের কাছে যায়, তখন বাতিন এলেম শিক্ষা করার জন্য যায়। বাতিন এলেম শিক্ষা করলে কি হয়? ভর্তি ফিস নেয় 16 আনা, ভর্তি ফিস বাকি চলে না। ভর্তি ফিস কম পড়লে তারে ভর্তি করে করে না। না। হ্যাঁ, তার ঊর্ধ্বে পরিবেশ যেজন, ওরে পাগল মন, এই দেহ কোরআনের হাফেজ হবে আরে ভয় যেজন। হ্যাঁ সরকার রশিদ বলে তরিকার ভাই ফেল কইরো না, দুটা নাই আমার মুর্শিদের মাদ্রাসায়। যে জায়গাটার মধ্যে গেলে একজন ওলি আল্লাহ হওয়া যায়, একজন সঠিক মানুষ হওয়া যায়, সেই জায়গাটাই হলো কামেল পীর মুর্শিদের দরবার। ওরে ওই মাদ্রাসায় কইরা কত, ওই মাদ্রাসায় কইরা কত ওলি আল্লাহ হইয়া যায় আমার মুর্শিদের মাদ্রাসায়। তোরা আইতে যাবি চলে আয় আমার মুর্শিদের মাদ্রাসায়। ওই মাদ্রাসায় কইরা কত, ওই মাদ্রাসায় কইরা কত, ওই মাদ্রাসায় কইরা কত আল্লাহর ওলি হইয়া যায় আমার মুর্শিদের মাদ্রাসায়। তোরা আইকে যাবি আই রে তোমরা ভাই রে, জালাল বাবার মাদ্রাসা। হগরাকান্দি কেরানীগঞ্জ হতে পৃথিবীতে এসেছি, চলে যাব আমরা সবাই। পৃথিবীতে এসেছি, চলে যাব, এটাই সত্য। যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ, তার বুকে এই জড়িয়ে ভাবো, এই তো স্বয়ং গোবিন্দ রে, এই তো স্বয়ং গোবিন্দ রে, এই তো স্বয়ং গোবিন্দ। যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ,
ভজন হবে জানো না রে অভ্রান্ত মন। যার শোনে নাই কে পিরিতি যার ওরে যার শোনে নাই যার শোনে নাই কে পিরিতি তার বুঝাই কি মন বসিবে জানো না রে অভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে জানো না রে অভ্রান্ত মন। প্রেম সোহাগে কাছে নিতে প্রিয় কিংবা প্রিয় হবে জানো না রে ভ্রান্ত মন। যার শোনে নাই কে পিরিতি যার শোনে ওরে যার শোনে নাই যার শোনে নাই কে পিরিতি তার বুঝাই কি মন বসিবে জানো না রে অভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে জানো না রে অভ্রান্ত মন। প্রাণের যত গোপন কথা যার শোনে দান প্রধান তার প্রতিমা পূজা দিতে লাগে না রে ভেদ বিধান রে। লাগে না রে ভেদ বিধান রে লাগে না রে ভেদ বিধান প্রাণের যত গোপন কথা যার শোনে দান প্রধান তার প্রতিমা পূজা দিতে লাগে না রে ভেদ বিধান রে। লাগে না রে ভেদ বিধান রে লাগে না রে ভেদ বিধান তোমার পঞ্চরসে একাত্র করা প্রেম রসের হাড়িতে ভরা পঞ্চরসে কাত্র করা চন্দ্রসের হাড়িতে ভরা পঞ্চরসে একাত্র করা প্রেম রসের হাড়িতে ভরা রাধা বল্লভ বলে পাইছে যারা বল্লভ বলে পাইছে যারা ভাবের মরা সে বই যাচ্ছে জানো না রে অভ্রান্ত মন জালাল বাবার ভজন হবে জানো না রে অভ্রান্ত মন। ওরে যার শোনে নাই কে পিরিতি যার শোনে ওরে যার শোনে নাই যার শোনে নাই কে পিরিতি তার বুঝাই কি মন বসিবে জানো না রে অভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে জানো না রে অভ্রান্ত মন। যাহার বদন দেখা মাত্র মনে জাগে জাগে আনন্দ
প্রতি অঙ্গ করিও মন গুরুর সঙ্গ উথলিবে প্রেম তরঙ্গ উথলিবে উথলিবে প্রেম তরঙ্গ তাপিত প্রাণ শীতল হবে জানো না রে অনন্ত মন বিশ্বে গুরুর ভজন হবে জানো না রে অনন্ত মন যার শোনে নাই যে প্রীতি যার শোনে ওরে যার শোনে নাই যে প্রীতি তার বুঝায় কি মন বসিতে জানো না রে অভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে জানো না রে অভ্রান্ত মন প্রাণের যত গোপন কথা যার শোনে আদান প্রদান তার প্রতিবাদ পূজা দিতে লাগে নার ভেদ বিধান রে লাগে না রে ভেদ বিধান রে লাগে না রে ভেদ বিধান তোমার প্রাণের যত গোপন কথা যার শোনে আদান তার প্রতিবাদ পূজা দিতে লাগে নার ভেদ বিধান রে লাগে না রে ভেদ বিধান রে লাগে না রে ভেদ বিধান তোমার পঞ্চরসে কাত্র করা প্রেম রসের হারিতে ভরা পঞ্চরসে কাদ্র করা প্রেম রসের হাড়িতে ভরা পঞ্চরস কাত্র করা প্রেম রসের হারিতে ভরা রাধা বল্ল বলে পাইছে যারা বল্ল বলে বল্ল বলে পাইছে যারা ভাবের মরা সে জানো না রে অভ্রান্ত মন বিশ্বে গুরুর ভজন হবে জানো না রে অভ্রান্ত মন যার শোনে নাই প্রেম প্রীতি যার শোনে ওরে যার শোনে নাই যার শোনে নাই প্রেম প্রীতি তার বুঝায় কি মন বসিবে জানো না রে কিসে গুরুর ভজন হবে জানো না রে যার শোনে নাই প্রেম প্রীতি যার শোনে নাই যার শোনে নাই প্রেম প্রীতি বাবা জানো না রে অভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে জানো না রে অভ্রান্ত মন ধন্যবাদ জানাই আমার দয়ালকে। একটু নীরবতা পালন করতে হবে বাবা, আপনাদের পায়ে হাত থেকে বলছি দয়া করে নীরবতা পালন করেন। তাই তো বাউলে রাউল কথা বোঝাবি সম্ভার, দেখতে শুনতে শুকনা নদী নামলেই হয় সাঁতার। ওই হাওলার জন্ম না হইতে নাস্তা গিয়েছে খেতে, বাপের জন্ম মার বিয়েতে কথা সুন্দর চমৎকার। ওই গুরুর মুন্ড শিষ্যের পাও, আমি স্বর্গে যাওয়ার করেছিলাম ভাও, আকাশ কুসুমাই দেখে যাও একটা ব্যাং করে সাপকে হার। একটি হাতি বান্ধার ওই মাকড়াসার আসে, কুড়াল ভাঙে যায় কলা গাছে, জ্ঞানী কয় ভাবের বসে মরাই খায় তাজাহার, দেখতে শুনতে শুকনা নদী নামলেই হয় সাঁতার। একটু আগে সাউন্ডটা ঠিক ছিল। এই আপনারা যথা সম্ভব এই গানের সময় নিচের যন্ত্রগুলি, এই যে ঢোল, আপনার রাবাব, এই যে বাঁশি, বিশেষ করে আর বাঁশি, এই তিনটা একেবারে কমাই দিবেন, তাহলে গানটা শুনতে ভালো লাগবে। অত্যন্ত সুন্দরভাবে আমার গুরুজি আমার কাছে কথা বললেন, আমার কাছে ভালো লেগেছে। না না, এখন
আমার গুরুজি আমাকে বলে, মা হ্যাঁ আজকে উত্তর গানটা দিয়ে যাইবা, নাইলে এই গান আর রাখবা না। হ্যাঁ হ্যাঁ বাবা আজকে উত্তর আমি জানলেও দেব না, কেননা তুমি আজকে আমার ধারা হয়েছে শিষ্য, আমি গুরুতে যাইতে পারবো না না। যার যে ধারা, আমাকে আজকে অভিনয় দিয়েছে রাজার, আমাকে দিয়েছে ভিখারির পালা, আমি যদি রাজার পাঠ করি ভিখারি সাইজে তাহলে কি মানাইবো? হবে না। তো যাক, আমি আমার দয়াল অত্যন্ত সুন্দরভাবে অনেকগুলো কথা বলছে, তবে আরেকটা কথা আমার কাছে খুব সুন্দর লাগছে যে পবিত্র কোরআন পাক প্রথম সূরা সূরা আল ফাতিহা দিয়ে শুরু এবং শেষ হইল মানুষ দিয়া। আর যদি প্রথম কোরআনের পারা হিসাবে ধরতে গেলে কি হয়, কোরআনের প্রথম পারা যেখানে রয় সূরা বাকারা। এই বাকারা শব্দের অর্থ হইল গাভী, আবার আসছে বকনা বাছুর, যাই হোক সেটাকে আমরা বলি বকনা বাছুর থেকে তো গাভী, হ্যাঁ হ্যাঁ পশু দিয়ে শুরু, এবং সূরা নাস মানে মানুষ দিয়ে শেষ। এই সূরা নাসের 6টা আয়াত আছে, সেই 6টা আয়াত দিয়ে 6 প্রকার মানুষের কথা বোঝানো হয়েছে, যেটা সাধারণ মানুষ, আম মানুষ, মুমিন মানুষ, মুসলিম মানুষ, খান্নাসী মানুষ এবং কুমন্ত্রণা দেয় এক প্রকারের মানুষ। আর বা এই 6 প্রকারের মানুষকে বোঝানো হয়েছে। সবকিছুই ঠিক আছে। কয় তুমি মা আমি যদি প্রশ্ন জবাব না দেই তাহলে কি আমার মানবা? আমি হ্যাঁ, মানি। গুরু প্রশ্নের জবাব দেখ না দেখ, আজকে সারাদিন সারা রাত আপনারা মানছে, সারা রাত মেনে যাবো। হ্যাঁ তাই তো। আসলে গুরুরাই বইলে থাকে বেহুশের কোনো বন্দিগি নাই নাই। এই আলামিন নুরি একটা গান লিখছে কয়েকদিন আগে, কি এত লাফাস কেন রে তোরা, এত লাফাস কেন, হ্যাঁ। লাফিয়া খোদারে পাইলে আগে পাইতো ব্যাং। ব্যাং হ্যাঁ হ্যাঁ যদি লাভ দিয়ে খোদারে পাওয়া যাইতো তাহলে আগে পাইতো ব্যাং ব্যাং। আমি জানি গুরু যে প্রথম স্টেজটা গাইছে লাফাইছে ঠিক আছে, কিন্তু বাবা একটা কথা চিন্তা করবেন, যিনি গুরু ব্রহ্মাণ্ডময় যার কাছে পাওয়ার, তাকে কিন্তু দেখা যায় এইভাবে তার কাছ থেকে পাওয়া যায় না। হ্যাঁ হ্যাঁ তো যাই হোক, শুধু গুরু না, এখানে অনেক গুরুরাও আছে। যাই হোক, আপনারা একটু ওইভাবেই আমাদেরকে সুযোগ করে দিবেন, আমরা গাবো, যাতে ওই যে আবার আমার দয়াল বলছে আমাদের বাউল গানে যেন কোনো ক্ষতি না হয়, সেই বিষয়টাও মাথায় রাখতে রাখতে হবে। কি কোন আপনারা? হ্যাঁ হ্যাঁ এবার দয়ালের কাছে আরেকটা গান রাখি, রাইখা তারপর এখান থেকে আসছে যে আপনারা গান গাবেন, দয়াল আসবে, এই যাতে দয়াল আসতে পারে সেই বিষয়ে কিছু গান আপনারা রাখেন, আমি রাখবো। হ্যাঁ হ্যাঁ তবে তার আগে আবার যেন দয়াল কিছু বলতে পারে, নাকি একটা বিষয় বলতে হবে না? এবার আর বাইরে থেকে রাখুন না, আস্তে। আমার যিনি দয়াল, আজকে গানের যিনি গুরু, প্রতিপক্ষ বন্ধু হিসাবে দাঁড়িয়েছে আরিফ সরকার সাহেব, তার যিনি গুরুকে জালাল সরকার সাধু, হ্যাঁ জালাল সরকার সাধুর গুরুকে রশিদ রশিদ সরকার সাহেব, রশিদ সরকারের গানের গুরুকে আনোয়ার দেওয়ান সাহেব, তার সোবা থেকে একটা গান রাখি। হ্যাঁ হ্যাঁ গোরার এখন তো খবর। বাইরে থেকে রাখলাম, সোবা থেকে রাখি। দেখেন আনোয়ার দেওয়ান সাহেব যেহেতু ওই ঘরের নাতিপুতি আপনারা, হ্যাঁ তাই আজকে আপনাকে আমি আরিফ সরকার না, আপনাকে আনোয়ার দেওয়ান মনে করি, আপনাকে গানটা আপনার কাছে রাখবো। আশা করি আপনার সেই বাপদাদার গানটা সুন্দর করে আমাদের মাঝে বোঝাইলে আমরা কিছু পাবো। হ্যাঁ হিসাব করে দেখলাম দয়াল মানুষ তারা সাধনা। ওরে হিসাব করে দেখলাম দয়াল মানুষ ওরা সাজনা। হিসাব করে দেখলাম দয়াল হিসাব করে, আরে বা
হিসাব করে তাই তো দেখলাম দয়াল মানুষ তারা সাতজনা হ্যাঁ আজব কথা জানতে মনে বাসনা রে আজব কথা জানতে মনে বাসনা হিসাব করে দেখলাম দয়াল মানুষেরা সজ্জনা ওরে হিসাব করে দেখলাম দয়াল মানুষেরা সজ্জনা আজব কথা শুনতে মনে বাসনা আমার দয়াল রে আজব কথা শুনতে মনে বাসনা ও গুরু সাতজন তারা এই সংসারে কি সুন্দর চলে ফিরে দেখলে মনের মন্দ হরে একই আজব কারখানা ওরে দেখলে মনের মন্না হরে দেখলে আজব কারখানা দেখলে মনের মন্না হরে দেখলে আজব কারখানা সাতজন তারা এই সংসারে কি সুন্দর চলে ফিরে দেখলে মনের মন্দ হরে একই আজব কারখানা ওরে দেখলে মনের মন্না হরে দেখলে আজব কারখানা দেখলে মনের মন্না হরে দেখলে আজব কারখানা সাতজনার সাই পেটেতে কেমন করে আহার করে কেমন করে আহার করে জানা থাকলে কৌ সমাচার মাথা যেন ঘুরে না তোমার জানা থাকলে কৌশলতার মাথা যেন ঘুরে না জানা থাকলে কৌ সমাচার জানা থাকলে জানা থাকলে কৌ সমাচার মাথা যেন ঘুরে না আজব কথা জানতে মনে বাসনা গুরু গো আজব কথা জানতে মনে বাসনা ওরে হিসাব করে দেখলাম দয়াল মানুষেরা সজ্জনা হিসাব করে দেখলাম দয়াল মানুষেরা সজ্জনা আজব কথা শুনতে মনে বাসনা আমার দয়াল রে আজব কথা শুনতে মনে বাসনা 121 মাথায় আছে বলে দিও আমার কাছে 13 পায়ে 7 জন হাতে কথা সত্য মিথ্যা না তেরো পায়ে সজ্জন হাতে কথা সত্য মিথ্যা না তেরো পায়ে সজ্জন হাতে কথা সত্য মিথ্যা না 121 মাথায় আছে গুরু গো আবড়া বলে দিও সবার কাছে 13 পায়ে 7 জন হাতে কথা সত্য মিথ্যা না ও বাজা তেরো পায়ে সজ্জন হাতে কথা সত্য মিথ্যা না তেরো পায়ে সজ্জন হাতে কথা সত্য মিথ্যা না কোন দেশে তা হারে বসতি আমার গুরু গো হিন্দু কি মুসলমান জাতি কোন দেশে তার বসতি
বাহুরয় 243 চক্ষু হয় 9টা লিঙ্গ 6টা জনি বেদ পুরাণে যাই জানা ওরে নয়টা লিঙ্গ ছয়টা জনি বেদ পুরাণে যাই জানা নয়টা লিঙ্গ ছয়টা জনি বেদ পুরাণে যাই জানা 242 বাহুরয় 243 চক্ষু হয় ও তার 9টা লিঙ্গ 6টা জনি বেদ পুরাণে যাই জানা ওরে নয়টা লিঙ্গ ছয়টি জনি বেদ পুরাণে যাই জানা নয়টা লিঙ্গ ছয়টা জনি বেদ পুরাণে যাই জানা হাসি মুখে ননদ মনে জবাব করো সূক্ষ্ম জ্ঞানে হাসি মুখে আনন্দ জ্ঞানে হাইরে জবাব করো সূক্ষ্ম জ্ঞানে বুঝলে তত্ত্ব সহজ হবে না বুঝলে হয় যন্ত্রণা ওরে বুঝলে তত্ত্ব সহজ হবে না বুঝলে হয় যন্ত্রণা বুঝলে তত্ত্ব সহজ হবে বুঝলে তত্ত্ব বুঝলেই তত্ত্ব সহজ হবে না বুঝলে হয় যন্ত্রণা আজব কথা জানতে মনে বাসনা রে আজব কথা জানতে মনে বাসনা হিসাব করে দেখলাম ওরা মানুষরা সজ্জনা হিসাব করে দেখলাম দয়াল মানুষরা সজ্জনা আজব কথা শুনতে মনে বাসনা আমার দয়াল রে আজব কথা শুনতে মনে বাসনা অনেক সময় গানের ভাষায় বলে গেলে কিন্তু কথা বোঝা যায় না বোঝা যায় তাই মুখে ভেঙে বলছি কবিতার গানে কি বলছে হিসাব করে দেখলাম গুরু মানুষ তারা 7 জনা আজব কথা জানতে মনে বাসনা আহা 7 জন তারা এই সংসারে কি সুন্দর চলে ফিরে দেখলে মনের মন্ড হরে একই আজব কারখানা বারবার তারা 7 জনারই 6 পেটেতে কেমন করে আহার করে জানা থাকলে কও সমাচার মাথা যেন ঘুরে না ঘুরে না 121 মাথায় আছে বলে দিও আমার কাছে 13 পায়ে 7 জন হাঁটে কথা সত্য মিথ্যা না আহা দয়াল কোন দেশে তাহার বসতি ও সে হিন্দু কি মুসলমান জাতি তুলে ধরো তত্ত্বের লথি শাস্ত্র গ্রন্থে যাই জানা বারবার 242 বাহু রয় 243টা চক্ষু হয় তার 9টা লিঙ্গ 6টা জুনি বেদ কোরআনে যাই জানা বাবা দয়াল হাসি মুখে আনন্দ মনে তুমি জবাব করো সূক্ষ্ম জ্ঞানে হ্যাঁ। বুঝলেই তত্ত্ব সহজ হবে না বুঝলে হবে শুধু যন্ত্রণা বারবার 3872 দন্ত এই 7 জনার হয় বৃত্তান্ত শেষ করিলাম আদি অন্ত ইহার বেশি বলবো না বলবো না দেওয়ান আনোয়ারের লেখায় এই গান নকল হইতে অতি সাবধান মোহাম্মদপুর হয় বাসস্থান অতি কষ্টের রচনা রচনা আহা অনেক সাধক গান লিখছে গানের মধ্যে নিজের অধম বলছে কাঙাল বলছে বলছে না বাবা বলছে অভাজন বলছে আহা কি আবাজান কিন্তু উনি গানের মধ্যে গান লিখতে সবারই কষ্ট হয় জানি কষ্টের কথাটা কেউ উল্লেখ করে না গানের মধ্যে কষ্টের কথাটা উল্লেখ করে গেলেন যে অতি কষ্টের রচনা আপনার যিনি দাদা গুরু তারই যিনি গুরু যে অতি কষ্ট করে উনি কি রচনা করে গেছে আহা। আজকে তার কাছে জানার একটু দরকার আছে না বাবা আছে 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 কিনা নাই আপনার হ্যাঁ না একটা কিছু বলেন আছে কিনা নাই আছে আল্লাহ মানুষের জবান খুলে তাহলে দাও। এত কষ্ট করে কি লিখছে এই কথাটি আপনার কাছে আমি জানতে চাই কি 3872 দন্ত 7 জনার হয় বৃত্তান্ত শেষ করিলাম আদি অন্ত ইহার বেশি বলবো না পয়া বিশেষ করিলাম আদি অন্ত, ইহার বেশি বলবো না। শেষ করিলাম আদি অন্ত, ইহার বেশি বলবো না। দেওয়ানা নোয়ারে লেখা এই নটকল হইতে অতি সাপ
ছিল সবে। আহা এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। ফুল ফুটে ঝরে যায় রেখে যায় বৃতি, মানুষ চলে যায় রেখে যায় স্মৃতি। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হইয়াছে পর হইয়াছি আমি। আহারে আবার যেদিন তোমার কেউ থাকবে না সেদিন একমাত্র বান্ধব থাকবো আমি। এই কথাটা কে বলে বাবা? আমাদের যিনি সৃষ্টি করেছে সেই স্রষ্টা। যখন আমি নিরাকারে ছিলাম, আমি মাতৃগর্ভে ছিলাম নভী অবস্থায়, আমার তো একা চলার কায়দা ছিল না, মালিকই আমার সব ছিল। যখন পিতৃমস্তক হইতে মাতৃগর্ভে চলে গেলাম, 9 মাস 10 দিন আস্তে আস্তে বড় হইতে লাগলাম। একটা সময় চোখ ফুটে গেল, মায়ের গর্ভে আর থাকতে পারলাম না। মালিকের কাছে ফরিয়াদ করলাম, মালিক রে, এই অন্ধকার দুনিয়াটা আমার আর ভালো লাগে না, হ্যাঁ আমার অন্য কোনো জায়গায় পাঠাও। আমার মালিক দুনিয়ায় পাঠাইলো, কিন্তু জন্ম নিয়ে বললাম ওয়ানা ওয়ানা ওয়ানা। আমি যাহা স্বীকার করে এসেছিলাম তাহা রক্ষা করতে পারলাম না। দরদি, এই রক্ষা করতে পারলাম না, রক্ষা যেন করতে পারি এজন্যই পীর মুর্শিদের দরকার হয়। আমার দাদা গুরু আনোয়ার দেওয়ান সাহেবের একটি গান শুনতে পেলাম। অনেক বিষয় এই গানের মধ্যে বলা হয়েছে। হিসাব করে দেখলাম দয়াল মানুষ আমরা 7 জনা, আজব কথা জানতে মনে বাসনা। 7 জন মানুষ হলো 7 কালেমা। 7 জন কালেমা কার? আমার আল্লাহর সৃষ্টি নে, লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ নাই মাবুদ আল্লাহ ব্যতীত, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মোহাম্মদ রাসূলুল্লাহ তার প্রেরিত পুরুষ। এখানে দাঁড়িয়ে আমি কথা একটু কম বলে আমার বাজান, আমার দাদা গুরুর গান গাইছে, আমার বাজানের গান দিয়ে আমি জবাব করার চেষ্টা করব। যে গানের মধ্যে পঙ্খানে পঙ্খানে বলা হয়েছে, আপনারা গানটা নীরবতা পালন করে শুনবেন। সাবুত কোরআন মানব দেহ কইরা লাও গাফানা কালমা, কইরা লাও গাফানা কালমা, পড়লেই মুসলমান হইবা না। কালমাটা পড়লেই মুসলমান হইবা না। ভয় উৎকৃষ্ট বাণী তার চাইতেও বেশি, শাহাদত হয় সাক্ষ্যবাণী, মিথ্যা কইলে দোষীরে মিথ্যা কইলে দোষী, মিথ্যা কইলে দোষীরে মিথ্যা কইলে দোষী। তয় ভয় উৎকৃষ্ট বাণী তার চাইতেও বেশি, শাহাদত হয় সাক্ষ্যবাণী, মিথ্যা কইলে দোষীরে মিথ্যা কইলে দোষী, মিথ্যা কইলে দোষীরে মিথ্যা কইলে দোষী। তয়ব কলেমা পইরা দেখো মাওলার নিশানা, ওরে মাওলাজির নিশানা, ভোলা মন মন মনে আমার। তয়ব কলেমা পইরা দেখো মাওলার নিশানা, ওরে মাওলার নিশানা, ওরে না দেখিও সাক্ষী দিলে, দেখিয়া সাক্ষী দিলে, জিয়া ভাই রে না দেখিয়া, বাবুল ভাই না দেখিয়া সাক্ষী দিলে মুসলমান থাকবা না। কালমা পড়লেই মুসলমান হইবা না, কালমাটা পড়লেই মুসলমান হইবা না। ওরে
আমার তোয় ভয় বিশ্বাসের গাছ আলী ভাই রে, এই কথাটা সকলেরই জানা। উপরের ভাগ 27 মান তার তক রইছে মানারে তক রইছে। তোয় ভইল বিশ্বাসের গাছ সকলে জানে না। বাবা উপরের ভাগ 27 মান তার তক রইছে মানারে তক রইছে। নিচের ভাগ হয় 7 জমিনের অযুতা বরণা। রবি বলে ভাই 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 রে আমার, নিচের ভাগ হয় 7 জমিনের অযুতা বরণা। ওরে ঈমান নামের তৌহিদি ফল, ঈমান নামের তৌহিদি ফল, 5 ডালে 1খানা কালমা পড়লেই মুসলমান হইবা না। কালমাটা পড়লেই মুসলমান হইবা না। ইমানি ফলের রস হয় বাবা বিসমিল্লাহর বাণী। আল্লাহকে তা কর যদিও হাদিস কোরআন। ইমানি ফলের রস হয় বাবা বিসমিল্লাহর বাণী। আল্লাহকে তা কর যদিও হাদিস কোরআন। মানি রে হাদিস কোরআন মানি রে হাদিস সূরা মুজাম্মিলের বিষয়াতে রয়াছে ঘোষণা। ওরে রয়াছে ঘোষণা। মুজাম্মিলের বিষয়াতে রয়াছে ঘোষণা। ওরে রয়াছে ঘোষণা। আর বিসমিল্লাহর বিস কর যদিয়া, বিসমিল্লাহর বিস কর যদিয়া, আর বিসমিল্লাহর বিস, বিসমিল্লাহর বিস কর যদিয়া, পায়ব কালেমা কালেমা পড়লেই মুসলমান হইবা না। কালেমাটা পড়লেই মুসলমান হইবা না। ওরে বিসমিল্লাহর বিস কর যদিয়া, বিসমিল্লাহর বিস কর যদিয়া, বিসমিল্লাহর বিস কর যদিয়া, মুক্তি সাউকাতে না কালমা পড়লেই মুসলমান হইবা। কালমাটা পড়লেই মুসলমান হইবা। কালমা পড়লেই মুসলমান হইবা। বাবা যে গানটা গাইছে এই গানটা কিন্তু মাথাটা ঘুরে যাওই না একটা গান। অর্থাৎ একটা সাধক যখন কিছু দেখে তখন কিছু লেখে। হ্যাঁ আমরা যখন গান লিখি এই দুনিয়াদারির মধ্যে থেকে কিন্তু গান লিখতে পারি না। এই জগৎটা থেকে আর একটা জগতে যাইতে হয়, আর এই জগৎ থেকে আর একটা জগতে যাইতে লাগে মুর্শিদ বর্জক, গুরু বর্জক, যার নাম হলো আহাম্মদী বর্জক। গুরু বর্জক ছাড়া কখনো ওই দেশে যাওয়া যায় না যার নাম সাধন দেশ। যেই দেশে গেলে গুরুর সাথে কথা হয় অটোমেটিক গান চলে আসে লেখি বসে বসে। আবার অনেক সময় পোলাপান যারা আশেপাশে থাকো খালি যে কোনো একটা কিছু রেডি কর, ইশারাই বোঝাই, আমি বলি ওরা লেখে। আমার দহেলটাও তাই দেখছি। একজন সাধক যে ভাষায় যেভাবে লেখে, অর্থাৎ উনি যেভাবে থাকে ওই সময়টায় কিছু কালাম, আগে আসতো ওহি, এখন আসে এলহাম। ওহি আসতো নবীদের উপরে, এলহাম আসে পীর মুর্শিদের উপরে, তাই আসে না? হ্যাঁ এক ফোঁটা ঘুলোটো বিষ, অর্থাৎ এক ফোঁটা ঘুলোটো পানি গেছিলাম মাতৃগর্ভে, যার নাম হলো বিসমিল্লাহর বিসুন ধাতু। কি খারাপ লাগে বাজানরা?
এক ফোঁটা গোলটো পানি বিসমিল্লাহর বীজ গিয়েছিলাম কোথায়? পিতৃমস্তক হইতে মাতৃগর্ভে। সেখান থেকে একটা কালেমা জন্ম নিছে। সেটা কি? আরিফ সরকার, বাবুল ভাই, আলী ভাই, আমার জিয়া ভাই, এরকম প্রত্যেকটা মানুষের রূপেই কালেমা। কালেমার 19টা হরফ, 19টা হরফের মধ্যে গুণ আছে। আরে বিসমিল্লাহর 19টা হরফ, বিসমিল্লাহর 19টা হরফের গুণ দিয়ে এই মানব দেহটাকে বানানো হয়েছে। হ্যাঁ বিসমিল্লাহ পাঠ করি কেন আমরা? বরকতের জন্য নাকি? নাকি আল্লাহ মানুষের জবান খুলে দাও। হ্যাঁ তাই তো। বিসমিল্লাহ তো আমরা বরকতের জন্যই পাঠ করি। বরকতটা কি? আমি এক পাসেলের ভাত খাইতে পারি, বাজাস না। এক পাসেলের ভাত আপনি খাইতে পারেন, আপনার আমি এক মুঠ পাসেলের ভাত দিয়ে যদি কই বিসমিল্লাহ কয়ে খাও, তাতে কি পেট ভরবো না? মেয়ে খাইয়ে দেখছেন না পেট ভরে? বলবো না। আমি পারো মইলে এক পাসেলের ভাত, আমার এক মুঠে পেট ভরবো নাকি? এত সহজ সোজাই নাকি বিসমিল্লাহ? বিসমিল্লাহ তো সোজা না। হ্যাঁ, এখানে মা বরকতের নাম জুয়ে কেউ কইয়ে দেয়। অর্থাৎ বাড়ির মানুষ আছেন 5 জন, খাইবেন এমন সময় আরো 5 জন মানুষ আপনার বাড়িতে গেছে। মা বরকতের একটা গুরু মন্ত্র আছে, যা মা বরকতের নামের উপরে বলে মন্ত্রটা পাঠ করে বিসমিল্লাহ বলে আপনি খাওয়াইবেন। দেখবেন ওই যে যে আদেশের ছেলের ভাত খাইব, ও 2 মুঠ খাই এই কইতেছে আমার আর লাগে না। আমি একটা কথা বলি বাবা, এই কথাটা মনে পড়লো কে? মা, আমার বাবার সাথে গেছিলাম, একটু বলবো কথাটা। গেছি রাজশাহী মানিক ভান্ডারীর দরবারে গান গাইছে আমি আর বাবা, আজ থেকে আরো 7-8 বছর আগে। তখন আমাদের 2 বাপ বেটার বাইনা আসলে 1,10,000 টাকা, বিশাল দরবার। তো ওই বাগানের মধ্যেই এত লিচু বাগান, আমাদের লিচু খাবার দাওয়াত দিল। পরে লাস্টে একটা সময় আমরা ফ্যামিলি ভাবে, আমার গুরু মা, গুরু ভাই, আমি আরো কয়েকজন ভক্ত মিলে আমরা ওখানে গেলাম। ওখান থেকে 2 দিন থাইকে আমরা যাব কুষ্টিয়ার লালন সার মাজারে। ওখান থেকে আমরা ইতে উঠলাম, বাসে উঠলাম, আরে গরম। গেছি, যাই ওর পরে শান্তি ভিখারি পাগল ধামের সভাপতি, ওনার সাথে দেখা। উনি এক সাধুর বাড়ি নিয়ে গেছে, উনি দিয়ে বইসা বইসা আমার হে সাধু খাইতেছে দেখে রাগে আর বাঁচতেছি না, খিদায় জান বাঁচতেছে না। রাত বাজে প্রায় 11:30টার মতো। ওখান থেকে চলে গেলাম লালন শাহ। যাওয়ার পরে খিদায় জান বাঁচতেছে না, আমার বাজান করছে কি, একটা বন রুটি আর একটা কলা কিনে কয়, বাজান তোরা খা। মনে মনে পিসাবরে আর থুইতেছি না, গাইল ফিরে খিদায় বাঁচি নে, জান বাঁচে না, দেয় আমার একটা বন রুটি, এগুলা খাই আমার রাত থাকুন লাগবে, আমি কেমনে থাকি। লালন সাই গেছেন না আমরা, আপনারা গেছেন না অনেকেই? রাজঘাট রানীঘাট আছে না, রাজঘাটের মধ্যে আমরা বসছি। আমার বাজান আবার 5টা মোমবাতি কিনে নিয়ে গেছে। আমারে বলতেছে মোমবাতি ধরাও। আমি কি বাতাসের মধ্যে মোমবাতি থাকে? কবে এটা তোর ধরাবের কিছু ধরা, 5 বার ধরাইছি, এই 5 বারই নিবে গেছে। লাস্ট একটু রাই গেই গেলাম দয়াল রে, যে দয়াল না আপনি ধরান, আমি আর পারতেছি না। আমার বাজান হাতে মোবাইল, পকেটে এই উল্টা গোছের টাকাই গেলে নিয়ে ওই নদীতে ঝাঁপ দিয়ে নাইমে পড়ছে। আমি মনে করছি বাবার তো কি হইলো, হঠাৎ করে পড়ে গেল। ঝাঁপ দিছি, পরে 7টায় আমরা গোসল করে বাবা যান বাতিটা ধরাইলো। মনে হয় যে আস্তে 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 বাতাসটা বন্ধ হয়ে গেল। এমন সময় আর একটা লোক আসতেছে আমাকে ডাকার জন্যে। আমরা ওই লালন সার ধামে গেছি, যাই দেখি মাথায় চুল বান্ধায় একদম সাদা, এ সবই সাদা। ছোট বাজাও, 2 বাটির টিফিনকার বাটি আছে না ছোট, এই 2 বাটির তুবারক নিয়ে আমাকে খাইবে দিয়ে রয়েছে। আমার মাইরে কই, মাই 2 বাটিতে আমার কিছু হইব না। মানুষ হইলে আমরা 13 জন, আবার ওই জায়গা থেকে জুটলো আরো 3 জন। 1.5 বাটি তুবারক খাইয়া ফোরাইতে পারি নাই, আধা বাটি বাইসা গেল। কে তুবারকটা দিয়ে গেল, ওই বাটিটা আবার নেওয়ার জন্য আসলো না। লাস্টে আমরা ওই মাজারে খাদেমের কাছে রাইখে আসলাম।
আমি সেদিন আমার দয়াল ভক্তি দিয়ে কইছিলাম বাবা বিসমিল্লাহর বরকতটা কি। আমার বাজান কইছিল যে আজকে তার নগদ দেখলি, আজকে তাহার নগদ দেখলি বিসমিল্লাহর বরকতটা কি। এটা সবার জন্য কিন্তু বরকত না, খালি বিসমিল্লাহ কয়ে খাইলাম, হ্যাঁ এর নাম হলো খা না। খাইতেও কইছে নাও করছে, কিন্তু খাওয়ার আগে কেউরে দিয়া খাইতে হইব। সাধুগুরু বৈষ্ণব যারা তারা খাইতে যায় আগে কপালে ছোঁয়ায়, হ্যাঁ তারপরে ভক্তি ভরে সেবা নেয়। কেন নেয়? খাবার আগে কাউরে খাওয়াইতে হবে, তাহলে ওই খাবারের হিসাব দিতে হবে না। কালেমা, কালেমার সুরত হলো মানুষের সুরত। কুষ্টিয়া অধিবারী মনসুর শাহ তার একটা দলিল আছে সেররুল কোরআন, সেখানে কালেমার 24টা হরফ একত্রিত করে একটা আকৃতি করা হয়েছে একটা মানুষের সুরত। আচ্ছা কি কি বিএনপির মার্কা কি? ধানের শীষ, তারপরে আওয়ামী লীগের মার্কা ছিল কি? নৌকা, বঙ্গবীর কাদের সিদ্দিকীর মার্কা ছিল কি? গামছা, তারপরে যে ফরিদপুরের টুপিওয়ালাটা হাত পাখা, হাত পাখা, চরমোনাই চরমোনাই হাত পাখা, এগুলা কি মানুষের মার্কা? আরে এগুলা দলের মার্কা না। হ্যাঁ, অর্থাৎ দানের শীষ দেখলেই বুঝে এরা বিএনপি করে, নৌকা দেখলে এরা আওয়ামী লীগ করে, গামছা দেখলে এরা কাদের সিদ্দিকীর দল করে। তাহলে এগুলা যদি দলের প্রতীক হয়ে থাকে, আমার আল্লাহর প্রতীকটা কি? আল্লাহকে মানুষ কিভাবে দেখলে স্মরণ হবে? ওই গরু ছাগল দেখে আল্লাহর কথা মনে পড়ে? যত কল্লা তত হলো আল্লাহ। সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ সৃষ্টি করেছে, এই মানুষকে দিছে 5 জাত 7 সেভাত। 5টি জাত কি? আগুন, পানি, মাটি, বাতাস, নূরে সাভা। এই 5টা জাত মানব দেহের মধ্যে 7টি সেভাত। এই 5 জাত আর 7 সেভাত মিলে কত হইল? 12। এই মানব দেহের মধ্যে 12, যেই 12-র মধ্যে 7 কালেমা, যেই হিসাবের মধ্যে, এর মধ্যে আবার বিষয় আছে। আল্লাহ বলে ওরে বান্দা কসম আমার জাত, কইরা দেখো সূরা বাকারার 245 আয়াত। আল্লাহ বলে ওরে বান্দা কসম আমার জাত, বাকারা সূরার 245 আয়াত রে 45 আয়াত রে 45 আয়াত। পয়রা দেখো চাইছে আল্লাহ করজে হাসানা, ওরে করজে হাসানা, ওরে করজ দিয়া ফিরত পাওয়া, করজ দিয়া ফিরত পাওয়া, আরে করজ দিয়া ফিরত পাওয়া। তাই অবকালে মা কালমা করলেই মুসলমান হইবা না। কালমাটা পড়লেই মুসলমান হইবা না। ওরে কোরআন মানব দেহ কইরা লওগা ফানা, আগে কইরা লওগা ফানা, কালমা পড়লেই মুসলমান হইবা না। কালমাটা পড়লেই মুসলমান হইবা না। পরা কালেমা শপথ কিংবা তৌহিদে হবে না, তাই আমি কালমা তাই আমি করো আরে ফেরবর সোনারে আরে ফের বর্ণনা, আরে ফের বর্ণনা রে, আরে ফের বর্ণনা। সরকার রশিদ বলে কানা পিন্না হট্টানি পিরজারা, ওরে হকারি পীর যারা, বাউল সম্রাট এই, রশিদ বলে কানা পীর না হট্টানি পিরজারা। ওরে হকারি পীর যারা, ওরে তাহার কাছে যাই না মেঘা, তায়ার কাছে যাই না রে, আরে তাহার কাছে যাই না মেঘা, কালেমার ভেদবে না কালেমা করলেই মুসলমান হইবা না। কালমাটা পড়লেই মুসলমান হইবা না। এই পর্যন্ত আমি একটি গান রাখলাম, আর একটা গান আর একটা জায়গায় থেকে আমার একটু রাখতে হয়। আল্লাহ মুহাম্মদ আল্লাহ
মোহাম্মদ আদম একদমে তিন মিলে দম জেনে লও দম জেনে লও দম জেনে লও দমের মালা গলে হায় হায় দম জেনে লও দমের মালা গলে আল্লাহ মোহাম্মদ আল্লাহ মোহাম্মদ একদমে তিন দিলে তব জেনে লও তবের মালা গলে হাই রে তব জেনে লও তবের মালা গলে আদমে সাইজির খেলা জপ মদম দম নিরালা দূর করো তজবি বালা মন মালায় ধন মিলে হায় হায় রে হায় মন মালায় ধন মিলে হায় হায় মন মালায় ধন মিলে আদমে সাইজির খেলা জপতম তোমের মালা দূর করো তজবি মালা মন মালায় ধন মিলে হায় হায় মন মালায় ধন মিলে হায় হায় মন মালায় ধন মিলে মনের মানুষ দমে জপে তবের মানুষ তবে যাবে মনের মানুষ দমে জপে বসাউরি কমলে তম জেনে লও তম জেনে লও তম জেনে লও তোমের মালা গলে ওরে আল্লাহ মোহাম্মদ আদম আল্লাহ মোহাম্মদ আদম একদমে তিন মিলে তব জেনে লও তবের মালা গলে হাই রে তব জেনে লও তবের মালা গলে আদমে তোমের সমান 1,84,000 রাত্র দিবস জানে খবর 24,000 মূলে আয়া 24,000 বলে হায় হায় 24,000 বলে আদমে তোমের সমান এই 1,84,000 আহ, রাত্র দিবা জানো খবর 24,000 মূলে হায় হায় 24,000 বলে হায় হায় 24,000 বলে ভুলে আল্লাহ একদম ফেলে ভুলে আল্লাহ একদম ফেলে ভুলে আল্লাহ আহ, ভুলে আল্লাহ একদম ফেলে মানা রয় দলিলে তম জেনে লও তম জেনে লও তম জেনে লও তোমের মালা গলে হায় হায় তম জেনে লও তোমের মালা গলে ওরে আল্লাহ মোহাম্মদ আদম আল্লাহ মোহাম্মদ আদম একদমে তিন মিলে তব জেনে লও তবের মালা গলে হাই রে তব জেনে লও তবের মালা গলে সে তোমের মালা জানে সে কাবাতুল্লাহ বাইতুল্লাহর ঘর আল্লাহ তালা দিবেন তারও দিলে হায় হায় যে জপে তোমের মালা জপে সে কাবাতুল্লাহ বাইতুল্লাহর ঘর আল্লাহ তালা দিবেন তারও দিলে হায় হায় দিবেন তারো দিলে হায় হায় দিবেন তারো দিলে তাই না জেনে অধম পাঞ্জু না জেনে অধম আর তাই না জেনে তাই না জেনে তাই না জেনে অধম পাঞ্জু ঘুরতেছে বধালে তম জেনে লও তম জেনে লও তম জেনে লও তোমের মালা গলে হায় হায় তম জেনে লও তোমের মালা গলে ওরে আল্লাহ মোহাম্মদ আদম আল্লাহ মোহাম্মদ আদম একদমে তিন মিলে তব জেনে লও তবের মালা গলে হায় হায় তব জেনে লও তবের মালা গলে এই পর্যন্ত মহাজনী গানের ছন্দ গেলাম ইতি দিয়া মিটি দিয়া এত সুন্দর ভাবের দেশে ভক্ত আমার গেছে রে চলিয়া হাই রে গেছে রে চলিয়া ভক্তে গেছে রে চলিয়া বাবা সে যার গায়ে দেখলে তারে সে না যায় চেনা যায় সর্বঙ্গ তাহার গুরু পুরা হয় হাই রে গুরু পোরা হয় হাই রে গুরু পোরা হয় কত মানুষ ছিল বাবা এই আসরের মাঝে মাঝে অনেকে অনেকের প্রয়োজনে বাড়িতে যাই চলে
এখনোই আপনারা যারাই আছেন চাতক পাখির মতো বসিয়া পাক কদমে ভক্তি জানাই অধম আমি আসরে দাঁড়াইয়া। গুরু কথা জগতে যাই শুনিয়া শুনিয়া গুরু প্রেমে মরছে যে জন জগতে থাকিয়া। আহা, গুরু প্রেম তো এত সহজ নয় রে ওরে গুণের ভাই। সাথে একটা করে বিচ্ছেদ গান গাইতে হবে আমারে অনুরোধ জানাই। রাত্রি প্রায় 2টা বেজে গেছে রবিউল ভাই, আমি দেখতে পাই সময় আর নদীর স্রোত কারো জন্যই অপেক্ষা করে না ভাই। সময়ের কাজ সময় করতে হবে, কিন্তু জোরের জিনিস না। জোর করিয়া কখনো বা জান ভালোবাসা পাওয়া যায় না। ভালোবাসা এমন বস্তু যাই আপনি আপনি হইয়া যায়। জোর করে কি আর কখনো ভালোবাসার মানুষ পাওয়া যায়?